হ্যালো, ওটিপিবি কিংবা অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটির পক্ষ থেকে আমি সাকাওয়াত রূপের চ্যানেলের হোস্ট বলছি। আপনাদেরকে অবশ্য মনে করে দিতে চাই, Realme 9 সিরিজের পরে কিন্তু বাংলাদেশ মার্কেটে 10 সিরিজ কিংবা 11 সিরিজ কোনোটাই কিন্তু অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল ছিল না। তবে Realme 12 এর ক্ষেত্রে এসে সম্পূর্ণ ভিন্নতা দেখা দিয়েছে। এবার কিন্তু স্মার্টফোনটি বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। এটি মূলত যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টের মধ্যে আমাদেরকে অফার করছে 50 মেগাপিক্সেলের ডিউয়াল ক্যামেরা সেটআপ, 6.7 ইঞ্চি মাপের ডিসপ্লের পাশাপাশি 5000 mAh এর ব্যাটারি, 6nm বেস স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, তার পাশাপাশি স্মার্টফোনটি কি ইন্টারেস্টিং ফিউচার রয়েছে কিংবা এর অফিসিয়াল প্রাইস পয়েন্টই বা কত, সবকিছুই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওটি শুরু করা যাক। বক্স কন্টেন্ট হিসেবে তারা দিয়ে দিয়েছে ইউজার ম্যানুয়াল, একটি টিপিইউ কে, দেন রয়েছে সিম ট্রে ইজেক্টর, দেন 80 ওয়াটের চার্জিং ব্রিকের পাশাপাশি একটি টাইপ সি ডাটা কেবল, দেন সর্বশেষে তারা দিয়ে দিতে ভুলে নেয় Realme 12 স্মার্টফোনটিকে। কারণ বর্তমানে যে ট্রেন্ডটা শুরু হলো আর কি, তাই মোবাইলটাও কিন্তু বক্সেই পাচ্ছেন। সঠিক বলেছেন। তো এখানে কিন্তু 80 ওয়াটের আপনার চার্জিং ব্রিক দিলেও কিন্তু স্মার্টফোনটি 67 ওয়াটের ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে থাকে। এই রেগুলার বক্স কন্টেন্ট অ্যাক্সেসরিজের সাথে আসা স্মার্টফোনটির ব্যাকের টপ সাইডে থাকছে স্মার্টফোনটির ক্যামেরা মডিউল, যার বটমের দিকে আসলেই দেখতে পাবেন স্মার্টফোনটি ব্র্যান্ডিং, যেটার ব্যাক লুক অনেকটা Realme 11 Pro Plus এর সাথেই কিন্তু ম্যাচ হয়। ব্যাক লুকে তেমন আহামরি ডিজাইন না আনা হলেও ব্যাক পাওয়ারটা আপনি এক ধরনের গ্লিটারি ফিনিশ পেয়ে যাবেন, যেটা আউটডোর সানলাইটে নিলে একটা প্রিমিয়াম ফিল কিন্তু দিয়ে দিবে। আর এই সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিক ব্যাকের সাথে আসা স্মার্টফোনটি সম্পূর্ণ ওজন করা হয়েছে 187 গ্রাম, যার থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার। যেটি বাজারে স্কাইলাইন সিলভার, পিওনিন গ্রিন এই দুটি কালারে অ্যাভেলেবেল পাবেন। যার ফিজিক্যালি ওভারভিউ নিয়ে বললে স্মার্টফোনটি রাইট হ্যান্ড সাইডে আসলে পেয়ে যাবেন ভলিউম লকার, দেন পাওয়ার অফ অন বাটন, যার লেফট সাইড সম্পূর্ণ প্লেন রাখা হয়েছে। যার টপে আসলে থাকছে স্পিকার, নয়েজ ক্যালকুলেশন মিক্স, 3.5mm হেডফোন জ্যাক বা পোর্ট, যেটাকে দেখলে মনের ভিতর থেকে আলাদা একটা খুশি কাজ করে। যার বটমে আসলেই পেয়ে যাচ্ছেন মেইন স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, দেন রয়েছে সিম ট্রে। যেখানে আপনি ডিউল সিম ব্যবহারের ফলে সেক্ষেত্রে মেমোরি কার্ড ইউজ করার সুযোগ না থাকায় বাংলাদেশে এটা জাস্ট আপনার একটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকছে। LPDDR4X এর 8GB RAM, UFS 2.2 এর 256GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাকে অবশ্য কোয়াড ক্যামেরা সেটআপ মনে হলে কাজের সেন্সর একটাই, সনির LYT600 এর আপনার 50 মেগাপিক্সেল মেইন ওয়াইড সেন্সরটি, দেন সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। যার প্রাইমারি ক্যামেরাতে কিন্তু আপনি OIS পেয়ে যাবেন। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p তে ভিডিওগুলো শুট করতে পারলেও ব্যাক ক্যামেরাতেও সেম 180p তে 30fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে এই প্রাইস পয়েন্টে আমরা কিন্তু 4K এর আশা করে থাকি। আর ওভারঅল যদি আমি ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ছবির কালার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। জাস্ট ছবিতে আপনার রেড এবং গ্রিন এই দুটা কালার কিন্তু একটু বুস্টেড করে ফেলে। পোর্ট্রেট মোডে ছবি তোলার ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি ধরে রেখেছিল, আর এজ ডিটেকশন আমি মোটামুটি ঠিকঠাকই বলবো। তবে ছবিগুলোর শার্পনেস আমার একটু বেশি মনে হচ্ছিল। আর সেলফি ক্যামেরা দ্বারা আপনি ওভারঅল কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। তবে এটা মূলত যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে কিন্তু আমরা এর থেকে বেটার কিছু আশা করে থাকি। যেটিকে এবারে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh মেসিভ একটি ব্যাটারি, আর বক্সে কিন্তু আপনার 80 ওয়াটের একটি ফাস্ট চার্জ দিলেও কিন্তু এটা আপনার 760 ওয়াটের ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে থাকে, যেটা আপনাকে 0 to 50% চার্জ করে দিলে ওটাও অ্যারাউন্ড 20 মিনিটের মধ্যে। ওভারঅল স্মার্টফোনটি নরমালি ইউজে আপনি 1.5 দিনের থেকে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর এসওটি পেয়ে যাবেন 7 আওয়ার্স এর মতন। যার ফ্রন্ট ডিসপ্লে কিন্তু রিপেন্ট করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 2000 নিটস এর পিক ব্রাইটনেস। যার রেজুলেশন হিসেবে থাকছে আপনার ফুল এইচডি প্লাস। ডিসপ্লের কালার ক্যালিব্রেশন বা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে স্যামসাং এর মতন রেজাল্ট দিতে না পারলেও কিন্তু মোটামুটি আমি ভালোই বলবো। তবে তারা চারে ডিসপ্লেটাকে আরেকটু পাঞ্চি করতে পারতো তারা। তবে চিন এবং বেজেলের কথা বললে এখানে কিন্তু সিমেট্রিক্যাল টাইপের দিলে ভালো হতো, বাট নিচের চিনির একটু আমার হালকা মোটা লেগেছে, দ্যাটস ইট। যেটিতে এবার তারা চিপসেট হিসেবে দিয়েছে Qualcomm Snapdragon 685, যেটা 6nm বেস্ট একটি Octa-core প্রসেসর, যার অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 2,90,000 প্লাস। তবে এটির বেস ভ্যারিয়েন্ট 8GB হওয়ায় আপনি পাশাপাশি আরো 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম এক্সপেন্ডেবল করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে সেই ভার্চুয়াল র্যামটা আপনার কিন্তু রিয়েল লাইফে তেমন কোনো কাজে আসবে না। আপনি পাবজির মতন গেমগুলো আপনি এক্সট্রিম গ্রাফিক্সে খেলতে না পারলেও মিডিয়াম সেটিং এ রেখে মোটামুটি টুকটাক ভালোভাবে প্লে করতে পারবেন যদি এক্সট্রিম লেভেলের খেলে না থাকেন। তবে স্মার্টফোনটিতে আপনি লুডো, সার্ভে সাফার কিংবা ফ্রি ফায়ার মতন গেমগুলো কিন্তু আপনি মোটামুটি অনায়াসেই প্লে করতে পারবেন। তবে এই প্রাইস পয়েন্ট আমি মনে করি যে পারফরমেন্সে যদি আরেকটু আপগ্রেড আনা হতো তাহলে বেটার হতো, কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু এর থেকে বেটার স্পেসিফিকেশন আমরা আশা করে থাকি। তার পাশাপাশি এটি রান করতে যাচ্ছে আপনার Android 14 যার ব্যাকএন্ডে কিন্তু থাকছে Realme UI 5.0, যাতে কিছু আপনি প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন, যেগুলো চাইলেই কিন্তু আপনি আনইনস্টল করে দিতে পারবেন। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি থাকছে কিছু এসেনশিয়াল সেন্সর। আমরা এখানে কিন্তু NFC সাপোর্টের পাশাপাশিও IP54 এর মতন সার্টিফিকেশন পেয়ে যাচ্ছি স্মার্টফোনটিতে, যার বেস ভ্যারিয়েন্টের প্রাইস বেস ভ্যারিয়েন্ট এটা শুধু একটি র্যাম ভ্যারিয়েন্টে বাংলাদেশে অ্যাভেলেবেল থাকছে, যা আমি প্রথমেই বলেছিলাম 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, যার প্রাইস অফিসিয়াল ভাবে রাখা হয়েছে 29,999 টাকা। হ্যাঁ, Realme 12 4G। তবে আমি মনে করি না এই প্রাইস পয়েন্টের মধ্যে এটা আহামরি তেমন স্পেসিফিকেশন অফার করছে, কারণ এই প্রাইস পয়েন্টের কিন্তু বাংলাদেশে এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত কিন্তু স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে, ওটা অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়ালি। বাট স্বাধীন দেশের আপনারাও স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের ইচ্ছা। আমার মত আমি প্রকাশ করলাম। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।